পৃথিবী মা ধৈর্য ধরে সব শিখায় আমাদের। আমার পৃথিবী প্রথম গুরুদেব ধৈর্য পৃথিবী, আমার দ্বিতীয় গুরুদেব বায়ু বাতাস। যেরকম জীবনে চলতে থাকে তুমিও জীবনে সামনে চলো, অসৎ পথে চলে যেও না, সামনে চলতে থাকো। যদি গুরুদেব তোমাকে কৃপা করে আর গুরুদেব বলে মা ওই সামনের পথে যাও, রাস্তায় গিয়ে রাস্তার মোড়ে গিয়ে দেখবে বাঁশি হাতে রাধারানীকে বামে নিয়ে একজন দাঁড়িয়ে আছে, যতক্ষণ না ওই বাঁশিওয়ালাকে দেখতে পাও ততক্ষণ রাস্তা ছেড়ে দিও না, সামনে চলতে থাকো বাতাসের মতো। আমি বাতাসের কাছ থেকে শিক্ষা পেলাম জীবনে কিভাবে চলতে হয়। আমার এক গুরুদেব আকাশ, আমি আকাশের কাছে শিক্ষা পেলাম উদার হতে ভাইরে, কিভাবে উদারতা করতে হয়। মনটা উদারতায় পরিপূর্ণ না হলে না ভগবান সবাইকে ভালোবাসে না, সংকীর্ণ মনের মানুষকে ঈশ্বর ভালোবাসে না। আকাশের কাছে শিক্ষা পেলাম আকাশ বড় উদার, সবাইকে বুকে স্থান দেয়, তাই না? আমরা কোথায় আছি? আকাশে আছি। পৃথিবীটা কোথায় ঘুরছে? আকাশে ঘুরছে। সূর্য কোথায় ঘুরছে? আকাশে ঘুরছে। অনন্ত ব্রহ্মাণ্ড কোথায় ঘুরছে? আকাশে ঘুরছে। পৃথিবীটাও তো ঘুরছে, সব কিছু ঘুরছে, ভ্রাম্যমান। এই ব্রহ্মাণ্ডে কোনো জিনিসের স্থিতি না, এক জায়গায় নাই, সব বস্তু ভ্রাম্যমান। তাহলে আমরা সবাই আকাশে আছি। দেখো আকাশ বড় উদার, সবাইকে স্থান দিয়েছে। যে তার হৃদয়টাকে এত বড় করে না, ভগবান তার উপর কৃপা করেন। আর যে তার মনটাকে এতটুকু বানিয়ে দেয়, বলে প্রভু তার উপর কখনো কৃপা করে না। সংকীর্ণ মানুষের উপর প্রভুর কৃপা হয় না, উদার মনের পরিপূর্ণ মানুষদের উপর ভগবানের কৃপা হয়। আমি জলের কাছ থেকে শিক্ষা নিয়েছি, জল বড় স্বচ্ছ পবিত্র। হাতের মধ্যে দুধ পড়লেও আমরা জল দিয়ে হাত ধুই, তাই না? কিন্তু হাতের মধ্যে জল পড়লে কি দিয়ে ধুবো? বলে ধোয়ার প্রয়োজন নাই, জল এমনিতেই স্বচ্ছ, এমনিতেই পবিত্র। তো জলের মতো মনটাকে আগে পবিত্র করো, তবে আমাদের প্রভু কৃপা করবে। হ্যাঁ, ইতিমধ্যে উপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সাতবত্ত পুঙ্গ হে বিভূমনি সচুকম উপগত্য গচ্ছিত বিহুর্তম প্রকৃত প্রবাহ। ভগবান আমি তোমাকে কি দেবো? বলে আমার পবিত্র মন তোমাকে দান করব, তাই না? চেত খলবুষ্য বন্ধায় মুক্ত চাত্মন্নমতম গুণেশু শব্দং বন্ধায় রথম মুক্তাই। কি দিবি ভগবানকে? বলে পবিত্র মন দাও। নির্মল মনোজন সমহি পাবে মহি কপট ছল ছিদ্র না পাবা। কপট ছলযুক্ত মানুষ আমাকে পায় না, আমাকে পবিত্র মনের মানুষেরা অতি শীঘ্রই লাভ করতে পারে। অর্জুন, মনটা পবিত্র হয়ে যাবে, ভগবত ভজন করো, আপনার পবিত্র হয়ে যাবে। বলো রাধে রাধে, জোর সে বলো। পৃথিবী, বায়ু, আকাশ, জল, অগ্নি। আমি আগুনের কাছ থেকে শিক্ষা পেয়েছি, আগুন জ্বালাবেন উপরে উঠবে, প্রদীপ জ্বালাবেন উপরে উঠবে, মোমবাতি জ্বালাবেন উপরে উঠবে। আগুনের ধর্ম উপরে ওঠা। তুমিও জীবনে উপরে ওঠো। মনটা ছোট কেন? নিচে নিচে আর নিচে নামছে কেন? উত্তিষ্ট জাগ্রহত প্রাপ্য প্রাণ নিবদ্ধতে, ওঠো, জাগো, চোখ মেলে তাকাও। কুয়োর ভিতরে পড়ে থেকো না। আমরা ভিগি কুয়োর মতো পড়ে থাকি। ব্যাঙ যেরকম কুয়োর ভিতরে পড়ে থাকলে কখনো সমুদ্রের কথা চিন্তা করে না, যে সমস্ত মানুষ এই কুয়োর ভিতরে পড়ে আছে, অন্ধকার জায়গায় পড়ে আছে, তারা কখনোই ওই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের রাজত্ব তারা দর্শন করতে পারে না। ভগবানের রাজত্বটা কিরকম জানেন? সমুদ্রের মতো। হ্যাঁ, পারাবার শূন্য গম্ভীর ভক্তির রস সিন্ধু, তোমা চাকাইতে তার কহিয়া এক বিন্দু। ভগবান মহাপ্রভু চৈতন্যদেব তিনি রূপকে শিক্ষা দিচ্ছে। ভগবান কিরকম জানো? পারাবার সমতুল্য। পারাবার মানে সমুদ্রের মতো। সেই সমুদ্রের এক ফোঁটা জল যদি তোমার মুখে পড়ে লুনতা মনে হবে। ভগবানের সমুদ্রের রস, রসমাধুরী তোমার যদি মুখে চোখে পড়ে যায় না, তুমি আর কোনো দিকে তাকাতে পারবে না। যার চোখে লেগেছে গোবিন্দের উপমাধুরী, সে গোবিন্দ ছাড়া অন্য কাউকে দেখে না। যার চোখে লেগে গেছে গোবিন্দের রূপ, সে গোবিন্দ ছাড়া কাউকে সুন্দর মনে করে না পৃথিবীতে। যার জিহ্বায় গোবিন্দের রসামৃত সিন্ধু লেগে গেছে, সে এই জিহ্বা দিয়ে গোবিন্দের প্রসাদ ছাড়া কিছু পছন্দই করে না। যার কানের মধ্যে গোবিন্দের মধুরাদি মধুর কথামৃত কথা শ্রবণ করবার লালসা জেগে গেছে, সেই কান দিয়ে আজে বাজে কোনো কথা শ্রবণ করেন না। পারাবার শূন্য গম্ভীর ভক্তি রস সিন্ধু, তোমা চাকাইতে তার কহিয়া গোবিন্দ। রূপ, আমি তোমাকে ভগবানের রূপের ছটা একটু চাকিয়ে দেবো। মুখটা হাঁ করো দেখি। ভগবানের রূপের ছটা আমি তোমার মুখের মধ্যে দিয়ে দেবো, একবার চেখে তো দেখো গোবিন্দের রসমাধুরী।
একবার পান করে তো দেখো, পিবদম ভাগবতম রসমালয়ম মুহুর্হু রসিকা ভূমি ভাবুকা। একবার যদি পান করো না, তুমি আনন্দিত হয়ে যাবে। তখন তুমি দেখবে এই জগতে কেউ নাই, একমাত্র তিনি সত্য, তিনি আনন্দ, তিনিই একমাত্র প্রাণ আমাদের, তাই না? এই জন্য উপরে ওঠো, কুয়োর ভিতরে পড়ে থেকো না, উপরে উত্তিষ্ঠ জাগ্রহত প্রাপ্য ব্রাহ্মণ নিবদ্ধতে। ওঠো, জাগো, চোখ মেলে তাকাও। মহাপ্রভু বলছেন বারবার আমাদের উদ্দেশ্যে, জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদো বলে, কত নিদ্রা যাও জীব মায়া পিশাচির কোলে। কত নিদ্রায় নিদ্রিত হবে, কত ঘুমিয়ে থাকবে, চোখটা বন্ধ করে কত থাকবে। এবার তো তাকাও, দেখো ভগবানের রাজ্য। 10 জন উদ্ধার হয়ে চলে গেল, আমি পড়ে রইলাম এপারে। এক কবি গান করছেন না, সবাই তো পার হয়ে চলে গেল, আমি পড়ে রইলাম এপারে। কত নিগুড় তত্ত্ব। পরীক্ষিত পালার গান বাউল কীর্তনে, বাউল কীর্তনে কিছু কিছু কথা খুব সুন্দর বলে। পরীক্ষিত বালা বলছে সবাই পার হয়ে চলে গেল, আমি পড়ে রইলাম এপারে। ভাবুন, কেউ যদি চোখের সামনে ওপারে চলে যাচ্ছে, অথচ আমি এই জগতে ঘূর্ণি পাকের মতো ঘুরে 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 যাচ্ছি, হাজারো জন্ম মৃত্যুর চক্রের মধ্যে পড়ে গেছি, কত কষ্ট, কত জ্বালা যন্ত্রণা, কত নরক যন্ত্রণা, সেখানে আমাদের কি দশা হবে মা? এই জন্য নিজেকে উদ্ধার করবার চেষ্টা করুন, নিজেকে মুক্ত করবার চেষ্টা করুন, গোবিন্দের প্রতি ভক্তি করুন, প্রভু আপনা আপ করুণা করবে। বলো রাধে রাধে, জোরসে বলো। ভগবান দত্তাত্রেয় বলছেন, আমার আরেক গুরুর নাম চন্দ্র। পৃথিবী, বায়ু, আকাশ, জল, অগ্নি, সূর্য, চন্দ্র। চন্দ্র ক্ষণে ক্ষণে ওঠে, ক্ষণে ক্ষণে ডুবে যায়। কখনো অর্ধচন্দ্র, কখনো পূর্ণ চন্দ্র। দেখা যায় না, বৎসরে দেখা যায় কখনো অর্ধেক চন্দ্রটা, চাঁদ অর্ধেক হয়ে গেছে, তার চাঁদ কি অর্ধেক হয়ে গেছে? কখনো দেখা যাচ্ছে গোল চন্দ্র, কিন্তু চাঁদ কি ভেঙে গেল? কখনো গোল আকার। বলে চাঁদের কখনো পরিবর্তন হয় না, চন্দ্রিমার পরিবর্তন হয়, চাঁদের কখনো পরিবর্তন হয় না। ছোট থেকে বড় হচ্ছি না, আমাদের শরীরের পরিবর্তন হচ্ছে, আত্মার পরিবর্তন হচ্ছে না। আমি জীবাত্মা, আমি শরীর না। আমি মা শরীর না, আমি কে? আমি স্বয়ং জীবাত্মা। আমি এই শরীরে এসেছি, আজ মানুষ শরীরে এসেছি তো তাই মানুষ। কালকে রাস্তার কুত্তার শরীরে প্রবেশ করলে আমি কুকুর হয়ে যাব। কালকে পরশু ছাগলের শরীরে প্রবেশ করলে আমি ছাগল হয়ে যাব। পরশু পাখির শরীরে প্রবেশ করলে আমি পাখি হয়ে যাব। কালকে গাছের শরীরে প্রবেশ করলে আমি গাছ রূপে দাঁড়িয়ে থাকবো। স্থাবর জঙ্গম জলচর স্থলচর কীট পতঙ্গ সরীসৃপাদি যা কিছু চোখের সামনে প্রাণী দেখতে পাচ্ছি, এসব কিছু আমরাই, আমাদের বংশধরেরাই বিভিন্ন প্রাণী রূপে তারা জন্ম নিয়েছে। আজকে আমি পাঠ শুনছি, বসে এসে মশাটা আমাকে কামড়াচ্ছে, বলে এই মশাও কোনো এক জন্মে আমি ছিলাম, এই মশাও কোনো এক জন্মে আমি ছিলাম। আজকে আমার ভাগ্য ভালো যে আমি ভাগবত আসরে বসে আমি পাঠ শুনছি, আর সেই মশা আমার শরীরে এসে আমার রক্ত পান করছে। কত ভাগ্য ভালো, ভগবান আমাদের উপর করুণা করেছেন। এই জন্য মানব জীবনকে দুর্লভ শরীর বলেছেন। যা কিছু শরীরের পরিবর্তন হয়, আত্মার কোনোদিন পরিবর্তন হয় না। আত্মাকে কখনো কাটাও যায় না দা দিয়ে, কখনো আত্মাকে জ্বালানোও যায় না, পোড়ানোও যায় না, কোনো কিছুই করানো যায় না। আত্মা নিত্য শাশ্বত ভগবান শ্রীহরির অংশানু অংশ। হ্যাঁ, তাহলে আমাদের নরকে কাকে নিয়ে যায়? বলে আত্মা যখন বেরিয়ে যায় না, তখন তার শরীরের মধ্যে শরীর দান করা হয়। সেই শরীরের নাম নিরয় শরীর, শুষ্ক শরীর বলা হয় শাস্ত্রে। নরকের শরীর দান করে যমদূত তাকে নরকে নিয়ে যায়। বৈকুণ্ঠে কাকে নিয়ে যায়? বলে বৈকুণ্ঠের শরীর তাকে দেওয়া হয়। ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুর পর ভক্তদেরকে বৈকুণ্ঠের শরীর দান করে, দিয়ে তাদেরকে নিয়ে চলে যায়। আমাদেরকে এইভাবে করুণা করলেন। পৃথিবী, বায়ু, আকাশ, জল, অগ্নি, চন্দ্র, সূর্য, কপথ। আমি সূর্যের কাছ থেকে শিক্ষা পেলাম। সূর্য ক্ষণে ক্ষণে ওঠে, ক্ষণে ক্ষণে ডুবে যায়। সূর্যের একটা স্বভাব আছে জানেন, উপযুক্ত সময়ে ওঠে, উপযুক্ত সময়ে ডুবে যায়। এমন দিন হয়েছে, আপনারা কখনো দেখেছেন রাত্রি 12টার পর সূর্য উঠেছে? এমন দিন হয়েছে রাত্রি 12টা আজকে সূর্য উদিত হয়েছে। এমন দিন দেখা যায় না। সূর্য তার সময়টা ঠিক করে রেখেছে। মা আমাদের জীবনের সময় ঠিক করুন। ভজন সাধনের সময় অল্প বয়স, ছোট বয়স, যখন শরীরে শক্তি সামর্থ্য আছে তখনই ভজন সাধন করতে হয়, তখনই ধামে যেতে হয়, তখনই বৃন্দাবনে গিয়ে গতাগতি করতে হয়। বয়স হয়ে গেলে কোনো কিছু প্রাপ্তি হয় না। বৃদ্ধ বয়সে কি হবে বলুন তো? না তুঝে বরেগা নালা লাঠি সে পরেগা পালা, বারে বারে জিন্দেগানি মে তুকতে রহো বিগ পানি মে।
भक्ति का करोगी जब शक्ति ना रहेगी तुम्हारी बंदुबानी में, इसलिए भजन करिए भगवान का जवानी में। भगवाনের ভজন কখন করবে বলে, যখন শরীরে শক্তি সামর্থ্য থাকবে না তখনই ভজন সাধন করবে। বুড়া বয়সে করবে, গালমুখ জড়ো জড়ো হয়ে যাবে, উঠতে ব্যথা বসতে ব্যথা, তখন বালুরঘাটে ওই ব্রিজের পাশে অবনী ঘোষের মলম ব্যবহার করতে হবে, তাই না? তাই না? ওখানে গেলে খুব বলে। এই জন্য শরীরে শক্তি থাকতে ভগবানের চরণে আসুন। প্রভু আপনা আপ আমাদের কৃপা করবে। বলো রাধে রাধে, জোর সে বলো। আমি হাতি, হরিণ, মাছ এই তিন ব্যক্তির কাছ থেকে শিক্ষা পেয়েছি। মাছ মুখের স্বাদে মারা যায়, হাতি স্পর্শ দোষে মারা যায়, আর হরিণ কানের দোষে মারা যায়। কখনো আমাদের জীবনে দোষ থাকতে নাই। আমাদের জীবনে দোষ কি জানেন? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ যেদিকে সেদিকে তাকায়, নাক বিভিন্ন রকমের গন্ধ নিতে চায়, কান বিভিন্ন শব্দ শুনতে চায়, আমাদের শরীরের ত্বক বিভিন্ন নরম বস্তু স্পর্শ করতে চায়, জিহ্বা নানান রকমের খাবার খেতে চায়। জানেন তো, হাতিকে ধরবার জন্য শিকারীরা জাল বিছিয়ে রাখে আর পাশে একটা হস্তিনী রেখে দেয়। হস্তিনীর সঙ্গ করবার জন্য হাতি এসে কাদার মধ্যে ডুবে যায়, হাতিকে শিকারীরা ধরে নিয়ে চলে যায়। হরিণ কানের দোষে মারা যায়। একটা বাঁশির মধুর শব্দ শুনে হরিণ পাগলের ন্যায় ছুটে যায়, না জানি এই বাঁশির শব্দ কোথা থেকে আসছে। তাই এইদিকে ছুটতে 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 গিয়ে ওই ব্যাধের জালের মধ্যে আটকা পড়ে যায়। কানের দোষ। মাছ মুখের দোষে মারা যায়। মাছকে ধরবার জন্য বড়শিতে টোপ গাঁথা হয়, আর মাছ সেই সুস্বাদু খাবার খাওয়ার জন্য যেই টোপটা গিলতে যায় তখনই ব্যক্তি তাকে উপরে তুলে নিয়ে আসে। এই তিন দোষ থাকতে নাই মা কখনো, কানের দোষ, স্পর্শ দোষ আর মুখের দোষ। এই মুখ দিয়ে না আজে বাজে খাবার খাবেন না। আপনাদের বারবার ভাগবত সপ্তাহে এসে বলে যাই, ধীরে 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 যদি অভ্যাস না থাকে ধীরে ধীরে চেষ্টা করবেন। কারণ নিরামিষ খেলে কেউ মরে যায় না, আমরা মরে যাইনি, বরং পরমায়ু বাড়ে, শরীরে রোগ শোক কমে, ভগবানের আশীর্বাদ পড়ে, আপনাদের আয়ু দিন দিন বাড়বে, কমবে না। এরকম শক্তি আছে নিরামিষের মধ্যে। বৃন্দাবনে যত মানুষ আছে না তাদের পরমায়ু সব থেকে বেশি বেশি। আমাদের এদিকের মানুষ দিন দিন বৃদ্ধ বয়সে মারা যায়, তাই না? অল্প বয়সেই মরে চলে যায়। এই জন্য ধীরে 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 শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। প্রাণীজ খাবার খাবেন না, প্রোটিনযুক্ত খাবার খাবেন না, একমাত্র শুদ্ধ শাক সবজি জাতীয় খাবার গ্রহণ করবেন। এতে ভগবানও আমাদের উপর সন্তুষ্ট হবে, তাই না? কানের দোষ। কানের দোষে এই কান দিয়ে আজে বাজে কথা শুনবেন না। বলে আমরা অনেক রকমের কথা শুনি, তাই না? কিন্তু এই কান দিয়ে কখনো ভগবত কথা শ্রবণ করি না। কানের দোষ। মুখের দোষ, কানের দোষ, স্পর্শ দোষ, চোখের দোষ। এই চোখ দিয়ে না খারাপ কিছু দেখবেন না। আমরা এই চোখ দিয়ে বিভিন্ন রকমের খারাপ বস্তু দর্শন করেছি, যার ফলে আমাদের চোখগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য চোখকে কেবলমাত্র ভগবানের রূপমাধুরী দর্শন করাতেই সাহায্য করবেন। যে তার ইন্দ্রিয়কে দমন করতে পারে না সে কখনো সাধু হতে পারে না।